আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখান থেকে আপনারা আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি অ্যালফাইন ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমসের নিয়মিত আয়োজন রমজানের কথা। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি ইমরান বিন বোরহান। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই অনুষ্ঠানে মাহে রমাদান উপলক্ষে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে রোজার উপকারিতা। সুপ্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করে থাকবেন যে প্রতিদিন রাত 10:30টায় ঠিক এই মুহূর্তে এই সময়টাতে আমরা এডুকেশন টাইমসের পেজে আপনাদের সামনে ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে লাইভ করে থাকি। তো আমরা এই লাইভে আলোচনা করার জন্য বিভিন্ন ইসলামিক স্কলারদের আমন্ত্রণ জানিয়ে থাকি। বরাবরের মতো আজকে স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে রোজার উপকারিতা এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য রমজানের কথা অনুষ্ঠানে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক হযরত মাওলানা মোহাম্মদ আমির ফয়সাল। আপনার মাইকটা মিউট করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যস্ততার মাঝেও কষ্ট করে আমাদের এডুকেশন টাইমসের পেজের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনি স্টুডিওতে হাজির হয়েছেন, এর জন্য এডুকেশন টাইমসের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা আপনার কাছে আসব, তার আগে দর্শকদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা এই পর্যায়ে সোশ্যাল মিডিয়ায় যে যেখান থেকে আপনারা আমাদেরকে দেখছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা আপনাদের টাইম লাইনে আমাদের এই লাইভটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে রোজার উপকারিতা। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক হযরত মাওলানা আমির ফয়সাল সাহেবকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমাদানের আজকের এই দিনটিতে তারাবির নামাজ আদায় করে আমরা কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। প্রথম বিষয়টি হলো যে মহান আল্লাহ তাআলার অনুগ্রহ আমাদের প্রতি, ঈমানদারদের প্রতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উপর রোজাকে ফরজ করে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে তোমরা যারা এই মাসে উপস্থিত হবে তারা রোজা রাখবে। তো এই রোজার বিষয়টি বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। সেটি হলো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যে রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে বিষয়টি এমন নয়, বরং তোমাদের পূর্বেকার যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছে। তার মানে আমরা এটা দ্বারা বুঝতে পারি যে রোজা এমন একটি ইবাদত, এটি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীর জন্য জরুরি নয়, বরং সৃষ্টির শুরু থেকে পূর্বেকার সকলের জন্য এটা অব্লিগেটরি, বাধ্যতামূলক ছিল। এখন বিষয়টা হলো এই রোজাটা বাধ্যতামূলক করার অনেকগুলো ক্ষেত্র রয়েছে, অনেকগুলো দৃষ্টিভঙ্গি রয়েছে। তার মধ্যে অন্যতম একটি দৃষ্টিভঙ্গি হলো স্বাস্থ্য তথা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজার উপকারিতা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, প্রত্যেকটি বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা হিকমত রেখেছেন। এজন্য একটি কথা বলা হয় যে ফাইলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, যে হাকিম যা নির্দেশ করেন, যা বলেন, তার হিকমতের বাহিরে নয়। তো প্রথম বিষয়টি যেটি হলো সেটা হলো যে কোরআন আল কারীম আমাদেরকে আদেশ করেছেন, এই জন্য আমরা রোজা রাখতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আমরা আমাদের দৈনন্দিন রোজার দিনগুলোকে কাটাচ্ছি, কিন্তু এর মাধ্যমে আমরা বেনিফিশিয়াল হচ্ছি, উপকৃত হচ্ছি। সেই এই উপকারগুলো কি, এই বিষয়ে চিকিৎসা বিজ্ঞানীগণ তারা বিভিন্ন মতামত উপস্থাপন করেছেন। আমরা সহজ বুদ্ধ হবে
বোধগম্য হবে আমাদের জন্য কয়েকটি বিষয় তুলে ধরছি। তার মধ্যে একটি হলো যে রোজার মাধ্যমে আমাদের মাঝে একটা ফিলিংস হয়। ফিলিংস বলতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে ধনী এবং গরিব বিভিন্ন শ্রেণীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আমরা আমাদের হযরতে মাওলানা ইমরান বিন বরহাস সাহেব উনি জানেন যে মাকামাতুল কুফিয়া আমরা পড়েছি। ওখানে একটি বাক্য আছে যে যে বেতনাতুল গনিয়ে ইন্তিকামুল লিজুইল ফুকারা, যে যে গরিবের পেটের পীড়া ধনীর ধনীর পেটের পীড়া গরিবের এটা প্রতিশোধ। অর্থাৎ গরিব ধনী বিত্তশালী যারা তারা অনেক খেতে পারেন, আর গরিব যারা তারা পেটের বেদনায় অর্থাৎ না খাওয়ার যে যন্ত্রণা সেটা উপভোগ করেন। তো এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারসাম্য বজায় রাখার জন্য অর্থাৎ ধনী এবং গরিব উভয় যাতে ধনী যাতে বুঝতে পারে যে ক্ষুধার কি যন্ত্রণা বা আমাদের যে তৃপ্তি বা অনুভূতি, এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্রেনে একটা সিস্টেম রেখেছেন, সেটাকে বলা হলো হাইপোথ্যালামাস। মানে এখানে দুইটা সিস্টেম থাকে, একটা হলো ফিডিং সেন্টার যেটা মানে ভোজন কেন্দ্র, যে অংশে আমরা যে খাবার খাই সেটা আমাদের উপলব্ধি করা হয়, আরেকটা হলো যে আমরা খেয়ে তৃপ্ত হয়েছি এটা বোঝায়, দুইটা দিক বোঝায়। এখন যারা বিত্তশালী সব সময় ভালো খান তারা এই ফিলিংস হয় নাই যে না খাওয়ার কষ্টটা কেমন বা অনুভূতিটা কেমন। যখন একটা সার্টেন টাইম নির্দিষ্ট সময় না খেয়ে থাকেন তখন বুঝতে পারেন যে না, যে না খেয়ে থাকার যে কষ্ট এটা বুঝতে পারেন। তখন শুধুমাত্র মানুষের প্রতিই তার এহসান হয় নাই, এমনকি জীব জন্তু জানোয়ার তারাও যদি না খেয়ে থাকে তখন বুঝতে পারেন যে না, যারা না খেয়ে আছে তাদেরকে আমাদের খাবার দেওয়া দরকার। তার মানে আমরা এটা বুঝতে পারি যে রমাদানের রোজা আমাদের মাঝে ফিলিংস তৈরি করে, অনুভূতি তৈরি করে, যে আমাদের প্রত্যেকের মাঝে যে যে এই রমাদানের রোজার মাধ্যমে আমাদের অনুভূতি শক্তি জাগ্রত করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমাদের খেয়াল রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিন আল কওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি আল মুমিন আদ-দাঈফ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বোত্তম এবং ভালোবাসার হলো ওই মুমিনগণ যারা শক্তিশালী। এখন আমাদের মধ্যে একটা চিন্তা আসতে পারে যে রোজার মাধ্যমে আমরা তো দুর্বল হয়ে যাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, পছন্দ করেন শক্তিশালী মুমিনকে, কিন্তু রমাদানের রোজার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আসলে কি রমাদানের রোজার মাধ্যমে আমরা দুর্বল হই? না, এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। এটি বুঝতে গেলে আমাদেরকে অনেকগুলো বিষয় সামনে আনতে হবে। সেটি হলো আমাদের আর অমুসলিমদের যেই রোজা এর মধ্যে মাঝে পার্থক্য। প্রথম যে বিষয়টি আমি আপনাদের জ্ঞাতার্থে জানানো দরকার সেটি হলো আমরা দীর্ঘ 1 মাস যে রুটিন মেনে চলি এটা মহান আল্লাহ তাআলা থেকে শিডিউল। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করেছেন রাসূলের জীবনের আলোকে। যখন আমরা একটি মাস খাবার একটা নির্দিষ্ট সময় থেকে আমরা খাবার গ্রহণ করি, যার কারণে আমাদের শরীরে যে অর্গান গুলো রয়েছে সেটা ফাংশনের ক্ষেত্রে একটা লম্বা সময় বিরতি নাই। যেমন আমরা যখন খাবার খাই, খাবারের ক্ষেত্রে মৌলিক নীতি হলো সুন্নাহ হলো 3টা, যে আমরা সুলুসুম মিনাত লিত-তাআম ওয়া সুলুসুন লিশ-শারাব ওয়া সুলুসুন লিন-নাফাস, যে আমরা এক অংশ আমাদের পেট খাবার দ্বারা পূর্ণ করব, আরেক অংশ আমরা পানি দ্বারা পূর্ণ করব, আরেক অংশ আমরা রেখে দিব আমরা নিঃশ্বাস নেওয়ার জন্য, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, অর্থাৎ আমাদের রেসপিরেশন শ্বসন যেটা হয় শ্বাস প্রশ্বাস। এখন আমরা যখন খাবারটা বন্ধ করে দেই তখন আমাদের যেই এই হার্টের মধ্যে যে ফাংশন গুলো কাজগুলো সেলগুলো অনেকের ব্লক হয়ে যায়। একটা দীর্ঘ সময় এই না খেয়ে থাকার কারণে এই আমাদের এই অঙ্গটা এই অর্গানটা তার মধ্যে যেই ফ্যাট রয়েছে সুগার রয়েছে এটা ক্লিন হয়ে যায়, এবং পাকস্থলী থেকে আমরা খাবার খাওয়ার পরে যে বিভিন্ন ধরনের পিত্তরস যেটা অ্যাসিডিক এগুলোর দ্বারা কিন্তু আমাদের আলসার হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন তারা এই পিত্তরস থেকে পিত্তনালী থেকে বিভিন্ন ধরনের যে অ্যাসিড বের হয় এটা বন্ধ করে দেয়, যার কারণে যাদের আলসার রয়েছে মহান আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা নিয়ামত দান করেন।
এরপর আমাদের রক্তের মধ্যে যে সুগারের পরিমাণ বেড়ে যায়। আমরা এখন দেখতে পাচ্ছি এই ডাক্তার সাহেবগণ তারা আমাদেরকে বলেন যে আমরা মাসে অন্তত 4টা থেকে 5টা রোজা রাখার জন্য। অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজে 3টা রোজা 13, 14, 15, এরপরে রমাদানের একবারে মাস ব্যাপী রোজা, এরপরে শাওয়ালের 6 রোজা, এরপরে শাবান মাসে ধারাবাহিক রোজা, সোমবার বৃহস্পতিবার নিয়মিত, সোমবার রাসূল ইসলামের জন্ম উপলক্ষে রোজা। এই বিষয়গুলো এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন হয়েছে যেটা শরিয়াকে পরিপূর্ণ মেনে আমরা আমাদের জীবন লিড করতে পারি। যার কারণে এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা আমাদের অজান্তেই দুনিয়াবী সুবিধাগুলি পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে রমাদানের রোজার কারণে কি আমরা দুর্বল হয়ে যাই কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে হার্ট সেটা সক্রিয় হয়, এরপরে আমাদের পিত্তথলি, পিত্তনালী, এরপরে আমাদের কিডনির মধ্যে যদি কোনো পাথর থেকে থাকে সেটা গলে যায়, এমনকি যদি কোনো চর্বি আক্রান্ত করে আমাদের শরীরে, যেটা ফ্যাট, যেটা আমাদের জন্য ক্ষতিকর, সেটা আল্লাহ তাআলা অন্যান্য যে অণুগুলো রয়েছে সেলের মাধ্যমে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। এই বিষয়টি কি বুঝতে হলে আমরা একটু বুঝতে হবে যে আমরা যেটাকে রোজা বলি, বিজ্ঞান সেটা কি বলে। আমরা যেটাকে রোজা বলি, আমরা বাংলা ভাষায় অমুসলিমরা যেটা করে সেটা হলো উপবাস, ফাস্টিং। কিন্তু বিজ্ঞানের পরিভাষা হলো অটোফেজি। অটোফেজি কি? অটোফেজি মানে অটোমেটিক, ফেজি মানে খেয়ে ফেলা, অর্থাৎ অটোমেটিক নিজেকে নিজে খেয়ে ফেলা। তখন এই বিষয়টি বিজ্ঞান এই জন্য রোজাকে অর্থাৎ উপবাসকে নাম রেখেছে যে মানুষ যখন একটা নির্দিষ্ট সময় না খেয়ে থাকে তখন তার ব্রেনের যে হাইপোথ্যালামাস সেখান থেকে আমাদের ফিডিং সেন্টারে একটা ইশারা আসে যে আমার খেতে হবে, এখন খাদ্য তো খাচ্ছি না। আমি একটু থামাচ্ছি, বিজ্ঞান কিন্তু এখানে এটাও বলে দিয়েছে, ওরা একটা টাইম মেনটেন করে দিয়েছে, আপনার 13.5 ঘন্টা থেকে 14 ঘন্টা এরকম একটা বাইন্ডিং দিয়ে দিয়েছে যে এই সময়টা যদি না খেয়ে থাকা যায় তাহলে এই বিষয়টা হয় আর কি। যে সুবহানাল্লাহ, এটা শুধু এবং আমাদের এই মুসলমানদের এই বিষয়টা লক্ষ্য করে আমেরিকা, ইউরোপে বিভিন্ন প্রতিষ্ঠান, হাসপাতাল হয়েছে যে তাদের পর্যবেক্ষণে থেকে তারা এই ফাস্টিংটা করানো হয় যে এই সময়টার মধ্যে আপনি করতে হবে। আমরা দেখেছি করোনার সময় করোনার সময় কি বলা হচ্ছে যে আপনারা সবসময় হাত এবং আপনাদের মুখ ধুয়ে রাখবেন, অথচ আমাদের সার্বজনীন বিধান হলো 5 ওয়াক্ত নামাজে আমরা মুস্তাহাব হিসাবে আমরা ওযু করি। সুবহানাল্লাহ, মানে বিষয়গুলো আমরা এভাবে বুঝবো। যেমন আমরা পানি খাচ্ছি, এখন আমরা বুঝতে পারছি অক্সিজেন কোনটা, নাইট্রোজেন কোনটা, হাইড্রোজেন কোনটা, কার্বন ডাই অক্সাইড কোনটা। অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস যে ইযা শারিবা আহাদুকুম ফালিয়াতানাফাস বিলিনা, যে তোমরা যখন পানি পান করবে তখন পান পাত্রে তোমরা তোমাদের নিঃশ্বাস ফেলবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড। এর মধ্যে উম্মার হিকমত রয়েছে, আমরা যাচাই করি না যে এটা কেন। অথচ বিজ্ঞান এখন বলতেছে যে মানুষের খাবারের পরে পানি যখন খায় তখন তার এই নিঃশ্বাস যেটা বের হয় এটা কার্বন ডাই অক্সাইড, এটা পানির ভিতরে যে ইশারা পড়বে তার দ্বারা পানিটা দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুবহানাল্লাহ, অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে জানতে পারি। তার মানে আমরা এটা বুঝলাম যে ইসলাম সর্বযুগের জন্য সর্বাধুনিক। তো বিজ্ঞান এটা বলতেছে যে অটোফেজি হলো নিজেকে নিজে খেয়ে ফেলা। মানুষ যখন এই ব্রেন থেকে ফিডিং সেন্টার যখন বলে যে আমার খেতে হবে, তখন পাকস্থলী খাবার পাচ্ছে না, এরপরে কিডনি যে সার্কুলেট করবে রক্তের মধ্যে যে আমাদের খাদ্যের বিভিন্ন কণাগুলো প্রবেশ করে পাচ্ছে না, যার কারণে কি হয় সুগারের লেভেল কমে যায়। এরপরে কি হয় তখন শরীরের মধ্যে যে আমাদের বছর ব্যাপী খাওয়া যে ফ্যাট গুলো, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, আমাদের মেদ বাড়িয়ে দেয়, একেবারে ওজন বাড়িয়ে দেয়, তখন ওই অণুগুলো খারাপ একটা অণু আরেকটারে খেতে থাকে, একটা সেল আরেকটাকে ভক্ষণ করে একটা সুস্থ শরীর দান করে। তার মানে আমরা এটা বুঝলাম যে রমাদানের রোজা রাখার কারণে 1 মাস ট্রেন নেওয়ার পরে আমাদের হার্ট, আমাদের লাংস, আমাদের খাদ্যনালী, আমাদের পিত্তথলি, আমাদের খাবারের যে প্রত্যেকটা অঙ্গ, এই প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ তাআলা সতেজ করে দেয় 1 মাসের ট্রেনিং এর কারণে। সুবহানাল্লাহ, তার মানে দুর্বল হয় না, মুমিন আরো সবল হয় রমাদানের রোজার মাধ্যমে। তাহলে আমরা বুঝলাম যে না, আমরা এটা আমাদের প্রশিক্ষণে অনেক কিছু করতে হয়। আপনার আগুনের রাউন্ড দিয়ে লাফ দিতে হয়, অনেকভাবে হাঁটতে হয়,
অনেক কষ্ট, কিন্তু এরপরেই তো একজন যোগ্য মানুষ হয়। হ্যাঁ, একজন পরিপূর্ণ মুমিন রমাদানের মাসব্যাপী রোজার যে ট্রেনিং আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা হয়। আরেকটা বিষয় হলো যে সামাজিক, আমরা বলতেছি যে স্বাস্থ্য বা চিকিৎসা বিজ্ঞান, স্বাস্থ্য, আমরা সুস্বাস্থ্যের বিষয়ে আমরা বলি যে আমাদের সুস্থ সমাজ। সামাজিক একটি মানুষের যেই দায়বদ্ধতা, সমাজে শুধুমাত্র মানুষের হাতের আঘাতে অসুস্থ হয় না, বরং মানুষের কথার মাধ্যমে দূষিত হয়। এই জন্য সুস্থ সমাজ আমরা চাই। এই জন্য রোজা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন? যেমন আমরা যদি কোরআনের কারিমের দিকে তাকাই, মারিয়াম আলাইহিস সালাম তার সন্তান হচ্ছে, ওনার স্বামী নাই, তখন কওমের মানুষ বলল যে ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইয়ান ফারিয়া, হে মারিয়াম তুমি এটা কি করলে? মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, যে তোমার বাবা এমন ছিল না, তোমার মা তো ব্যভিচারিণী ছিল না। তখন তিনি কি বলছেন? ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, যে আমি আমার রবের জন্য রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি তোমাদের সাথে কথা বলতে রাজি না। দেখুন সম্মানটা কিভাবে বৃদ্ধি পায়। তিনি কি বলছেন? ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। এরপরে কওমের লোক যখন তার বিষয়ে, মারিয়াম আলাইহিস সালামের বিষয়ে খারাপ ধারণা করলো, তখন তিনি রোজা অবস্থায় বললেন ফাআশারাত ইলাই, হযরত ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন। তখন তারা বলল যে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কিভাবে আমরা এই সদ্য ভূমিষ্ঠ শিশুর সাথে কথা বলবো? আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। সাথে সাথে এই আয়াতগুলো ধারাবাহিক তেলাওয়াত করার পরে কওমের মানুষগুলো অবাক হয়ে গেল। তারা মারিয়াম আলাইহিস সালামের পূর্ণ প্রশংসা করতে লাগলো। দেখেন, তিনি শুধু এটি বলেছেন ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, যে আমি আমার রবের জন্য রোজা রেখেছি। সাথে সাথে পরিস্থিতিটা আল্লাহ তাআলা অনুকূলে এনে দিলেন। এখন আমরা যদি মাওলানা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহির যে নামাজ রোজার হাকিকত, এই বইটি যদি আমরা দেখি, তাহলে দেখেন আমরা বুঝতে পারবো যে মান সাওমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ইহতিসাব এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরগণ বিভিন্ন কথা বলেছেন, যে তলাবাল্লি সওয়াব, যে সওয়াবের উদ্দেশ্যে প্রত্যাশা করে, হিসাব করে। কিন্তু তিনি এত নামাজ রোজার হাকিকত অর্থাৎ প্র্যাকটিক্যাল বিষয়টা তিনি তুলে ধরছেন যে এইভাবে, আমি নির্যাসটা বলার চেষ্টা করতে দিচ্ছি, সেটা হলো যে সুস্থ সমাজ বিনির্মাণে রোজার বিকল্প নাই। কারণ রোজা আল্লাহ তাআলা ওই রোজা দারকেই চান যে যার মুখ দিয়ে, যার জবান দিয়ে, যার কর্ম দিয়ে কোনো সমাজ অসুস্থ হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি তার এই রোজার ট্রেনিং এর মাধ্যমে সে যদি তার অনর্থক কর্ম, অনর্থক কাজ, অশ্লীল কর্ম, অশ্লীল কাজ থেকে বিরত না হতে পারলো, তাহলে ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর প্রয়োজন নাই তার এই রোজা। তার মানে আল্লাহ কোন রোজাদার চাচ্ছেন? যার দ্বারা একটি সুস্থ সমাজ কায়েম হবে। এই জন্য তিরমিজি শরীফের হাদিস, এটা হলো হাকিকত, এটা হলো মূল বেসিকটা কি, মোরালিটিটা কি, নৈতিক শিক্ষাটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যে না খেয়ে থাকো, না পান করো, এটা রোজা না। মৌলিক বিষয়টা হলো এটা, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শারবি ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়া রাফাস। রোজা এই নয় যে না খেয়ে থাকা, না পান করা, বরং রোজার বেসিক হলো ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়া রাফাস, অনর্থক কাজ, অশ্লীল কর্ম থেকে নিজেকে বিরত রাখা। সুবহানাল্লাহ। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে সুস্থ সমাজ বিনির্মাণে, সুস্থ জীবন যাপনে, শারীরিক স্মার্টনেসের ক্ষেত্রে একজন আল মুমিন আল কওয়িয়্যু, শক্তিশালী হিসাবে মুমিন গড়ে তোলার ক্ষেত্রে রমাদানের রোজা আমাদের জন্য অব্লিগেটরি, ম্যান্ডেটরি, কম্পালসরি। এজন্য আমরা রমাদানের রোজার উদ্দেশ্যটা কি, এই বিষয়টা আমরা সামনে আনবো। বিষয়টা যদি আমরা সামনে আনি, তাহলে আমাদের সামনে ওই হাদিসটি আসবে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে রোজা রাখে কিসের সাথে? ঈমান। ঈমান একটি বিশুদ্ধ হার্ট নিয়ে, হৃদয় নিয়ে। ওয়া ইহতিসাবান, ইহতিসাব কি? ইহতিসাবের মূল কথা হলো হিসাব করে। হিসাব করে হিসাব বুঝে শুনে, বিবেচনা করে, যে অন্যান্য হাদিসগুলোতে যা বলা হচ্ছে যে রোজার মিনিংটাকে কেন আমি রাখবো, এটাকে বলা হচ্ছে ইহতিসাব। আমরা একটি জানি যে সাংগঠনিক একটা বিষয় আছে ইহতিসাব করা। ইহতিসাব কি?
সেলফ রেস্টুরেন্ট, আত্ম উপলব্ধি, কেন আমি বিরত থাকবো, কেন আমি পান করব না। এই জন্য রমাদানের রোজা আমরা রাখবো। এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে যাতে আমরা দুনিয়াবি কল্যাণের পাশাপাশি আমরা রোজার মৌলিক বিষয়টা সেটা কি, আসিয়ামুলি ওয়া নাজিজি বিহি, মহান আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য পুরস্কার হিসাবে, যে বান্দা যেটা রাখতেছে রোজা এটা আমার জন্য, আল্লাহ তাআলা আমাদের কর্মগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে বুঝে শুনে মানার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। অত্যন্ত চমৎকার ভাবে আপনি আজকে আমাদের সামনে তুলে ধরেছেন স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে রোজার উপকারিতা। মাশাআল্লাহ, আমরা তন্ময় হয়ে শুনছিলাম। আসলে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য যতগুলো ইবাদত দিয়েছেন, প্রত্যেকটা ইবাদতের মধ্যে বান্দার জন্য কোনো না কোনো উপকার বিদ্যমান আছে। তো এই বিষয়টা আমরা হয়তো বুঝতে পারি না, আমরা সেটা ওন করতে পারি না, যার কারণে আমরা আমাদের কাছে এগুলো খারাপ লাগে। তো শুকরান জাযাকাল্লাহ মুহতারাম, অত্যন্ত চমৎকার ভাবে আপনি সারগর্ভ আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন রমজানের কথা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, বিশিষ্ট গবেষক হযরত মাওলানা আমির ফয়সাল। আমরা মুহতারামের কাছে আসবো, আমাদের দুটো প্রশ্ন রয়েছে, আমরা এই প্রশ্নের উত্তর পর্বে আমরা যাব ইনশাআল্লাহ। তার আগে দর্শকদেরকে আমরা জানিয়ে রাখতে চাই, সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, কষ্ট করে আপনার টাইমলাইনে আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানটি, বিশেষ করে রমজানের কথা, এই অনুষ্ঠানটি যারা নিবেদন করেছে এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল, তারা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান যারা ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করে। এরা সৌদি আরব এবং মালয়েশিয়ার ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করে। তাদের রয়েছে 3 মাস এবং 15 মাসের ফ্রি ভিসার সুযোগ। আপনার ওয়ার্ক ভিসার জন্য এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল হতে পারে আপনার পছন্দের সেরা। আপনারা যারা ওয়ার্ক ভিসা খুঁজছেন, আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আমরা আর কথা দীর্ঘায়িত না করে এখনই আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। মুহতারাম, আমরা এই প্রশ্নোত্তর পর্বে আপনার সামনে সর্বপ্রথম যে প্রশ্নটা রাখতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা তো আজকে উপবাস নিয়ে কথা বললাম। রোজা বা বিধর্মীরা এটাকে উপবাস বলে, সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে যেটা বলি আমরা, ওরা উপবাস বলে। তো এই ক্ষেত্রে সম্পূরক প্রশ্ন হলো, মুসলমানদের উপবাস এবং অমুসলিমদের উপবাসের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে মুসলমানদের উপবাস এবং অমুসলিমদের উপবাসের মধ্যে পার্থক্যটা কোথায়। এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা রোজা রাখতেছি, কেন রোজা রাখতেছি, এবং আমাদের রোজা রাখার ক্ষেত্রে আমাদের কোয়ালিটিটা কি। দেখুন, আমরা রোজা রাখার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা ঈমানা, যে ব্যক্তি রমাদানে রোজা রাখবে ঈমানের সাথে। এখন আমাদের প্রথম পুঁজিটাই হলো ঈমান, যেটা আমাদের এবং অমুসলিমদের মাঝে পার্থক্য করে দেয়। আমাদের মুসলিম সমাজে এই প্রশ্নটা এই জন্যই সামনে এসেছে, আমাদের মুসলিম সমাজে অনেকেই রোজা রাখতেছেন যারা স্বাস্থ্যের দিক দিয়ে ভালো থাকার জন্য। আসলে আমাদের মৌলিক উদ্দেশ্য এটা হবে না। না খেয়ে থাকা একটা ভিন্ন বিষয়, কিন্তু যদি আমি রোজা রাখতে হয় তাহলে আমাকে সুবহ সাদিকের পর থেকে কবলা গুরুবিশ শামস, সূর্যোদয়ের আগ, সূর্যাস্তের আগ পর্যন্ত আমাকে নির্দিষ্ট কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। এখন এই কাজটা আমার করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য মুমিন তারা না খেয়ে থাকে, না পান করে, এটা মাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এবং সেটার জন্য ঈমান জরুরি। আর আমাদের অমুসলিম ভাইরা যেটা করতেছেন সেটা হলো, তারা রোজা রাখতেছেন কিন্তু এক্ষেত্রে তাদের প্রথম যেটা ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমানের উদ্দেশ্য নয়, বরং দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, দুনিয়াবি ভাবে সুস্থ থাকার জন্য। এজন্য একজন মুমিনের প্রত্যেকটি কর্মই হবে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। এই জন্য আমাদের মধ্যে আমরা যারা রোজা রাখবো এবং রোজা রাখার ক্ষেত্রে আমরা এটা খেয়াল করবো যাতে আমাদের রোজাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয়। আর এইখানেই মৌলিক পার্থক্য করে দিবে
মুসলিম এবং অমুসলিমদের উপবাসের মধ্যে পার্থক্য। শুকরান, জাযাকাল্লাহ। অত্যন্ত চমৎকার ভাবে আমরা জবাবটি আশা করি দর্শক পেয়ে গিয়েছেন। আমাদের সামনে আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে মুহতারাম, ইসলামী বিধিবিধান পালন করার ক্ষেত্রে সেই বিধিবিধানগুলো বৈজ্ঞানিক মানদণ্ডে উত্তীর্ণ হওয়া প্রয়োজন কিনা, এ ব্যাপারে ইসলাম কি বলে? জি, আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটি আসলে আমাদের সবার জানা দরকার। যেমন বর্তমান সমাজ ব্যবস্থায়, আধুনিক সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি যে শরিয়ার বিভিন্ন বিষয়কে, কোরআন সুন্নাহর বিভিন্ন বিষয়কে বিজ্ঞানের সাথে অ্যাডজাস্ট করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। এটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে কোনো বিষয় বাদ রাখেন নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো বিষয় নাই যেটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই। অর্থাৎ তাহলে এই যে যুগ যুগান্তরের শত শত ঘটনা কোরআনে কারীমে কিভাবে অ্যাড করা হয়েছে, এটা একটা প্রশ্ন হতে পারে। মূলত এই ক্ষেত্রে আমরা যারা কোরআন অধ্যয়ন যারা করেন, তারা এটা বুঝতে পারেন যে কোরআনে কারীম মিরাকেলটি এমন যে একটা শব্দ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছরের যা হয়েছে তার বর্ণনা করে দিতেন। এটা হলো ফান্ডামেন্টালস, এটা মৌলিক। কোরআন সবসময় মূল কথাটা বলে। তো কোরআনে কারীম আল্লাহ তাআলা কিছুই বাদ রাখে নাই। তার মানে কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়া ইসলামিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সার্বজনীন এবং সেটা ইউনিভার্সাল, চিরন্তন। অথচ আমাদের এই বিজ্ঞানের চর্চা, বিভিন্ন শাখা আমরা দেখতে পাচ্ছি, উদ্ভিদবিদ্যা, এরপরে মানুষের বিভিন্ন নিউরোলজি, এরপরে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে পেডিয়াট্রিক, এরপরে মানুষের হার্টের বিভিন্ন সমস্যার জন্য বিভাগ খোলা হয়েছে, রক্তের জন্য আপনার এই বিভিন্ন বিভাগ খোলা হয়েছে, ক্যান্সারে আক্রান্তদের জন্য অঙ্কোলজি, বিভিন্ন সিস্টেমেটিক ভাবে দিনের পর দিন নতুন নতুন আবিষ্কার হচ্ছে। কিন্তু কোরআন আল কারীম যে তথ্য দিয়েছে সেটা এমন তথ্য, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কালিমা শব্দের কোনো বিকৃতি হবে না। এখন যেমন পৃথিবীর আহ্নিক গতি বা বার্ষিক গতির এই বিষয়টা নিয়ে বিজ্ঞানী বিভিন্ন মত দিয়েছেন। অথচ কোরআন কারীম সূরা ইয়াসিনের মধ্যে বারবার বলে আসছে এটা যে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে তার কক্ষপথে আবর্তন করতেছে। অথচ বিজ্ঞানীগণ বিভিন্ন তথ্য দিচ্ছেন, কেউ বলছেন যে হ্যাঁ ঘুরে, সেটা দৈনিকের বিষয়, কেউ বার্ষিকের বিষয় গেছে, কেউ বলতেছেন ঘুরে না, কেউ বলতেছেন যে আমরা যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাই এইভাবে রাউন্ড হয়। তার মানে বিজ্ঞান তার মতকে বদলিয়ে নেয় প্রেক্ষাপটের আলোকে, গবেষণার স্তর বা স্তর উন্নতি হওয়ার কারণে। কিন্তু কোরআন আল কারীম এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন আল ইয়াসিন ওয়াল কোরআন আল হাকিম, যে কোরআনটা হাকিম, বিজ্ঞানময়, প্রজ্ঞাময়। সুতরাং শরিয়ার সব বিষয়কে আমরা বিজ্ঞানের মুখাপেক্ষি করব না, বরং বিজ্ঞান যেটা বিশ্লেষণ করবে এবং যেটা মিলে যাবে সেটা তো আলহামদুলিল্লাহ, এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এটা কিন্তু ইনভেনশন না, এটা ডিসকভার। আল্লাহ তাআলার কোরআনের বেদ, আল্লাহ তাআলার দ্বীনে শরিয়ার যে উপকারিতা, এটা প্রকাশ করছে তারা, অর্থাৎ এটা ঢাকা ছিল, এটা প্রকাশ করে দিল। কিন্তু মূল তো হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই জন্য শরিয়ার বিষয়টা আমরা শুনবো, সামি'না ওয়া আতা'না। এক্ষেত্রে আমরা কোনো দলিল উপস্থাপন করব না যে এই কারণে হয়েছে। আমরা সব বিষয় আমরা পাবো না। মেরাজের বিষয়টা আল্লাহ তাআলা বলতেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে আল্লাহ তাআলা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মেরাজ করেছেন 1462 কিলোমিটার মাইল। এটা মুহূর্তের মধ্যে যাওয়া সম্ভব না, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণ করা সম্ভব না। এই জন্যই তো আল্লাহ বলতেছেন তিনি সক্ষম, তিনি পবিত্র, তিনি করতে পারেন। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম তিনি তার জন্য ফানফালাকা রাস্তা হয়ে গেল এবং 12টি রাস্তা হয়ে গেল। এটা আমরা বিজ্ঞানের কোন সূত্র দিয়ে প্রমাণ করব? তাহলে তো বিজ্ঞানকে আমাদের রুবুবিয়তের স্থানে রাখতে হবে। এটা মুমিন করবে না। মুমিন সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। অথচ বনী ইসরাঈল করেছিল সামি'না ওয়া আসাইনা, আমরা মানলাম, শুনলাম, শুনে অস্বীকার করলাম। এজন্য আমরা আমাদের নিজেদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মস্তিষ্কে আমরা আমাদের নিজেদেরকে অবনত করব। এর দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে আমরা শরিয়ার সব দিককে বিজ্ঞানের সাথে মিলাতে যাব না, বরং আমরা কোরআন এবং সুন্নাহকে আমরা আঁকড়ে ধরবো। কিভাবে ধরবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ্দু আলাইকা বিন নাওয়াজিজ, তোমরা তোমাদের মাড়িদার দিয়ে ধরো।
এর দ্বারা একটা তাকিদ তাওরিয়া বলা হয়েছে যে সামনের দাঁত সেটা তুলনামূলক কি হালকা, এজন্য মাড়ির দাঁতের কথা বলা হয়েছে। এজন্য কোরআন এবং সুন্নাহ গবেষণার আমাদের গবেষণা, এখান থেকে আমরা গবেষণা নিব, এখানে বিজ্ঞানের সব দিক রয়েছে। আমরা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করব এবং কোরআন এবং সুন্নাহর সিদ্ধান্তকেই আমাদের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে মেনে নিব। আর বিজ্ঞানের যে বিষয়গুলো কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায় সেটা আমরা নিঃসন্দেহে মানবো। আর বিজ্ঞান যদি কোরআন এবং সুন্নাহর বাইরে কিছু বলে তাহলে আমাদেরকে ধরতে হবে যে বিজ্ঞানের এই এবং গবেষণার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাদের মাঝে মতভেদপূর্ণ হয় বিষয়টা, না হয় তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন নাই। সুতরাং কোরআন আল কারীম হাযা বায়ানুল লিন্নাস, এটা অলরেডি বয়ানকৃত, এটা নির্ভেজাল, লা রাইবা ফি। সুতরাং আমরা কোরআন ও সুন্নাহকে আমাদের মাথার তাজ হিসেবে নিব ইনশাআল্লাহ বিজনিল্লাহ। ইনশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। অত্যন্ত চমৎকার ভাবে আমরা জবাবটা পেয়েছি। সুপ্রিয় মেহমান হযরত মাওলানা আমির ফয়সাল সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ইনশাআল্লাহ শুনতে পাচ্ছি। জি, আপনি কষ্ট করে আমাদের মাঝে সময় দিয়েছেন, এডুকেশন টাইমসের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, স্টুডিওতে এসেছেন, ব্যস্ততার মাঝেও জাযাকাল্লাহ এসেছেন। এডুকেশন এজন্য টাইমসকেও অত্যন্ত ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি জি, আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা সর্বশেষ আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সংক্ষিপ্ত কিছু কথা এডুকেশন টাইমস এর ব্যাপারে শুনে আমরা আপনার কাছ থেকে আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি প্রোগ্রাম। প্রতিদিনই আলহামদুলিল্লাহ আমার কিছু না কিছু দেখা হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের এই বিষয়টা এই প্রচার প্রসারে যে ভূমিকা রেখেছে নিঃসন্দেহে সেটা উম্মার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে প্রতিযোগিতা করার তৌফিক দান করুন এবং এই 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 এডুকেশন টাইমস এর প্রত্যেকটি প্রোগ্রাম যাতে আর সামনের দিকে আরো সুন্দরভাবে হয়, আলহামদুলিল্লাহ হচ্ছে, এজন্য শুভকামনা এবং দোয়া রইল। শুকরান, জাযাকাল্লাহ। আমরাও দোয়া করছি এডুকেশন টাইমস এর পক্ষ থেকে আপনাকে আন্তরিক এবং ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনার দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন অ্যালফাইন ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন দর্শক নন্দিত জনপ্রিয় অনুষ্ঠান রমজানের কথা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে উপস্থিত ছিলাম আমি ইমরান বিন বুরহান, এবং আমাদের সাথে অনারেবল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, বিশিষ্ট গবেষক হযরত মাওলানা আমির ফয়সাল সাহেব। সুপ্রিয় দর্শক, অ্যালফাইন ট্রেড ইন্টারন্যাশনাল আজকের এই অনুষ্ঠানটি নিবেদন করছে। তারা মালয়েশিয়া এবং সৌদি আরবের ওয়ার্ক ভিসার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। তাদের রয়েছে 3 মাস এবং 15 মাসের ফ্রি ভিসার সুযোগ। যারা ওয়ার্কিং ভিসা খুঁজছেন তাদের জন্য অ্যালফাইন ট্রেড ইন্টারন্যাশনাল হতে পারে পছন্দের সেরা। আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বারটা দেয়া থাকবে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা কষ্ট করে যারা দেখেছিলেন আপনাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথি নিয়ে, অন্য কোনো বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।